ভারতের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদ। এই পদ শুধু একটি রাজনৈতিক পদ নয়, এটি দেশের সংবিধান, গণতন্ত্র এবং জাতীয় মর্যাদার প্রতীক। কিন্তু প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে কি সেই সাংবিধানিক মর্যাদাকে অপমান করা হলো? কারণ যখন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলায় এলেন, তখন তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনকি কোনো মন্ত্রীও ছিলেন না। এই ঘটনাকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক, আর এই বিতর্কে এবার সরাসরি মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্য, এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি রাষ্ট্রপতির অসম্মান, নাকি এটাকে আরেকটি রাজনৈতিক সংঘাত বলা যায়? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব কি কি ঘটেছিল শিলিগুড়িতে এবং কেন মুখ্যমন্ত্রী যাননি, কেন প্রধানমন্ত্রী এত কঠোর প্রতিক্রিয়া দিলেন এবং এই ঘটনার রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে। ঘটনাটি শুরু হয় উত্তরবঙ্গ শহর শিলিগুড়িতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন। সাধারণত দেশের রাষ্ট্রপতি কোনো রাজ্যে গেলে সেখানে একটি নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করা হয়। সেই প্রটোকল অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা কমপক্ষে একজন মন্ত্রী রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এটি শুধু সৌজন্য নয়, এটি একটি সাংবিধানিক প্রথা। কিন্তু শিলিগুড়িতে যা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো, কারণ সেখানে রাজ্যের কোনো মন্ত্রী উপস্থিত ছিলেন না। এই ঘটনাটি নিজের তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো, আমি বাংলারই মেয়ে, হয়তো তিনি রাগ করেছেন তাই আমাকে স্বাগত জানাতে আসেন। देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू। তবে রাষ্ট্রপতির এই মন্তব্যে রাজনৈতিক মহলে ঝড় তোলে, কারণ সাধারণত রাষ্ট্রপতি এত সরাসরি মন্তব্য খুব কমই করেন। রাষ্ট্রপতির এই বক্তব্য প্রকাশে আসার পর বিষয়টি সরাসরি পৌঁছে যায় জাতীয় রাজনীতির কেন্দ্রে এবং তখনই প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতির বক্তব্য শেয়ার করে লেখেন, এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। প্রধানমন্ত্রীর বক্তব্য তিনটি বড় বিষয় উঠে এসেছে। প্রথমত, রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করা উচিত। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি একজন জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা নারী। তৃতীয়ত, এই ঘটনার দেশের মানুষ ব্যথিত। প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূল সরকারকেই দায়ী করেছেন এবং এখন থেকে শুরু হয় বড় রাজনৈতিক সংঘাত। এই বিতর্কের মাঝে মুখ খোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধর্ণা মঞ্চে নিজের ধর্ণা মঞ্চ থেকেই বলেন, আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপির ইনস্ট্রাকশন। কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনোদিন নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. কোন সংগঠন অর্গানাইজ করেছে রিয়েলি আমি জানি না। The basic difficulties is I do not know what happened, what is the program,
who are organizing the program, and it is whose program, who are attending the program. অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে মুখ্যমন্ত্রী দুটি বিষয় তুলে ধরেছেন। প্রথমত, তিনি দাবি করেন এই অনুষ্ঠান সরকারি ছিল না। দ্বিতীয়ত, তিনি বলেন ওই অনুষ্ঠানে খবর জানতেন না। মুখ্যমন্ত্রী আরো বক্তব্য, তিনি তখন ধর্নায় ছিলেন, মানুষের ভোট অধিকার রক্ষার জন্য আন্দোলন করছিলেন, সুতরাং তার কাছে সেটি বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন প্রশ্ন হলো, আসলে কি সত্যি প্রটোকল ভাঙা হয়েছে? ভারতের রাষ্ট্রপতি যখন কোনো রাজ্যে যান তখন সাধারণত 3 ধরনের অনুষ্ঠান থাকে। 1 সরকারি অনুষ্ঠান, 2 আধা সরকারি অনুষ্ঠান, 3 ব্যক্তিগত অনুষ্ঠান। যদি অনুষ্ঠানটি সরকারি হয় তাহলে সাধারণত মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন, কিন্তু যদি অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত বেসরকারি হয় তাহলে সেই বাধ্যকতা থাকে না। এখন সেখানেই শুরু হয়েছে বিতর্ক, কারণ বিরোধীরা বলছেন এটি ছিল সরকারি সফর, অন্যদিকে তৃণমূল বলছে এটি ছিল বেসরকারি অনুষ্ঠান। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়ে এত বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠলো কেন? কারণ এখানে 3টি বড় রাজনৈতিক বিষয় জড়িয়ে আছে। প্রথমত রাষ্ট্রপতির মর্যাদা, দ্বিতীয়ত জনজাতি রাজনীতি, তৃতীয়ত বিজেপি বনাম তৃণমূলের সংঘাত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুধু ভারতের রাষ্ট্রপতি নন, তিনি দেশের প্রথম জনজাতি নারী রাষ্ট্রপতি, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি দীর্ঘদিন ধরে রাজনৈতিক বার্তা দিয়েছেন। তাই এই ঘটনাকে বিজেপি শুধু প্রটোকলের বিষয় হিসাবে দেখছেন না, তারা এটাকে জনজাতি সম্প্রদায়ের প্রতি অসম্মান বলেও তুলে ধরেছেন। এই ঘটনাকে ঘিরে বিজেপি এখন দুটো বড় রাজনৈতিক বার্তা দিতে চাইছে। প্রথমত, তৃণমূল সরকার রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করেননি। দ্বিতীয়ত, জনজাতি সম্প্রদায়ের প্রতি সম্মান দেখায় না তৃণমূল। বাংলার রাজনীতিতে এই বার্তাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের বড় জনজাতি ভোট ব্যাংক রয়েছে, বিশেষ করে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ। এই অঞ্চলগুলোতে বিজেপি ইতিমধ্যে শক্তিশালী হয়েছে, তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুটি নির্বাচনের আগে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে তৃণমূলও এই ইস্যুকে অন্যভাবে তুলে ধরেছেন। তাদের দাবি বিজেপি এই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং লাগিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি বলেছেন রাষ্ট্রপতিকে বিজেপি ব্যবহার করছে। তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী তখন ধর্নায় ছিলেন, তিনি মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিলেন, সুতরাং তিনি অন্য কোথাও যেতে পারেননি। এই ঘটনা আসলে একটি বড় বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। বাংলায় এখন বিজেপি এবং তৃণমূলের সংঘাত একেবারে চরমে পৌঁছেছে, আর প্রায় প্রতিটি ঘটনাই এখন রাজনৈতিক বিতর্কে পরিণত হচ্ছে। কখনো রাজ্যপাল ইস্যু, কখনো কেন্দ্র বনাম রাজ্য সংঘাত, কখনো নির্বাচন কমিশন বিতর্ক, আর এবার সেই তালিকায় যুক্ত হলো রাষ্ট্রপতির সফর। তবে এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই বলছেন রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, তার প্রতি সম্মান দেখানো উচিত। অন্যদিকে অনেকেই বলছেন এই ঘটনাকে অযথা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যেও মতভেদ রয়েছে। এখন বড় প্রশ্ন, এই বিতর্ক এখান থেকেই থেমে যাবে নাকি এটি আরো বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে 3টি সম্ভাবনা রয়েছে। প্রথমত, এই ইস্যু সংসদ পর্যন্ত যেতে পারে। দ্বিতীয়ত, বিজেপি এটিকে নির্বাচনী প্রচারে ব্যবহার করতে পারে। তৃতীয়ত, কেন্দ্র বনাম সংঘাত আরো বাড়তে পারে। ভারতের গণতন্ত্রের মতো বিরোধ থাকতে পারে, তবে রাজনৈতিক সংঘাতও থাকবে, কিন্তু এই বিষয় সবসময় মনে রাখা জরুরি, রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে। আজকের এই বিতর্ক আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়, রাজনৈতিক কি এতটাই তীব্র হয়ে গিয়েছে যে সাংবিধানিক সৌজন্য প্রশ্নের মুখে পড়ছে, নাকি এটি শুধু রাজনৈতিক কৌশল? তার উত্তর হয়তো সময় দেবে, কিন্তু এটি বিষয় নিশ্চিত, এই ঘটনা বাংলার রাজনীতিতে নতুন বিতর্কের দরজা খুলে দিয়েছে। দর্শক, এই নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।